তোমাদের জন্য হবে, তোমার সামনে নাই, তোমাদের জন্য একটু প্ল্যান করে দিলাম। করুণার আধার তুমি কালি কামলিওয়ালা, তোমার আগমনে জগৎ উজালা। করুণার আধার তুমি কালি কামলিওয়ালা, তোমার আগমনে জগৎ উজালা। তুমি আছো ধ্যানে, তুমি আছো মনে, তুমি আছো মুমিনের আমল ইমানে। তুমি আছো ধ্যানে, তুমি আছো মনে, তুমি আছো মুমিনের আমল ইমানে। মরুর ধুলাবালি গো, মরুর ধুলাবালি পেয়ে তোমায় ধন্য, কাঁদে আমার মন নবী তোমার জন্য। করুণার আধার তুমি কালি কামলিওয়ালা, তোমার আগমনে জগৎ উজালা। আমার নবী তো জাহানের বাদশাহ এক ইহুদি এসে বললেন, হে নবী, তুমি যদি গাছকে কথা বলাতে পারো আমি ইসলাম গ্রহণ করব। একটু শর্ট করে বলেছি, গজলটা বহু বড়, একটু ছোট্ট করে অনেক দূর থেকে নিয়ে বলছি। সেই সর তুমি দেখো তারে হাবি গাছকে ইশারা করে, নবীর কথায় গাছটি তখন এলো শিকড় ছেড়ে। সেই সর তুমি দেখো তার হাবি গাছকে ইশারা করে, নবীর কথায় গাছটি তখন এলো শিকড় ছেড়ে। খোদার হাবিব বলে তখন বৃক্ষ কথা বলে, এই দৃশ্য দেখে সে বেদিন ইসলাম গ্রহণ করে। এই দৃশ্য দেখে সে বেদিন ইসলাম গ্রহণ করে। করুণার আধার তুমি, করুণার আধার তুমি কালি কামলিওয়ালা, তোমারি নূরেতে জগৎ উজালা, তোমারি নূরেতে জগৎ উজালা। করুণার আধার তুমি, করুণার আধার তুমি কালি কামলিওয়ালা, তোমারি নূরেতে জগৎ উজালা, তোমারি নূরেতে জগৎ উজালা। জিকিটা একটু ছোট্ট করে জিকির হবে নাকি? হ্যাঁ, একটু জিকিরটা করো দেখি। এখানে জিকিরদের জিকির করতে পারে এমন করে আছে? আছে? কে বলে? কারণ না
হ্যালো চেক হ্যালো। তো শুনুন, একটি গজল আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো যে গজলটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ পাক জিকিরের কথা ভাবে নাকি? আরে হাত তুলো, হাত তুলো নাকি? এখন যেটা নারে তাকবীর, নারে তাকবীর। খুব পুরনো গজল, তোমাদের সবাই জানা, সেই হয়ে বলছি, ঠিক আছে? মিটি 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 তারা জানে রাতের কোলে, তার রাজ চাঁদ যেন প্রদীপ জ্বলে। মিটি 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 তারা জানে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। বলো কে 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 চাঁদ তারা দে মালিককে, বলো কে 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 চাঁদ তারা দে মালিককে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। মিটি 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 তারা জ্বলে আকাশে, তারা জ্বলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। মিটি 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 তারা জ্বলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। বলো কে 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 চাঁদ তারা দে মালিক, বলো কে 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 চাঁদ তারা দে মালিক কে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। মিটি 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 তারা জ্বলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। মিটি মিটি তারা জ্বলে রাতের কোলে, মিটি 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 তারা জ্বলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। বলো কে 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 চাঁদ তারা দে মালিককে, বলো কে 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 চাঁদ তারা দে মালিককে। আল্লাহ মহান, আল্লাহ মহান, বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। মিটি 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 তারা জ্বলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। মিটি মিটি তারা জ্বলে রাতের কোলে, তার মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। কল্লো কল্লো নদী বই সাগর টানে, সাদা বড় নদীর সদর পানে। কল্লো কল্লো নদী বই সাগর টানে, সাদা বড় নদীর সদর পানে। বলো কে 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 পশু পাখিদের মালিককে, বলো কে 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 পশু পাখিদের মালিককে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। মিটি 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 তারা জ্বলে
মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান প্লেন করে দিচ্ছি হ্যালো হ্যালো ঠিক আছে আপনাদের রিকোয়েস্ট কমিটি ভাইদের মনোরঞ্জন জিকিরের গজল বলতে গেলে জিকিরের আলাদা লোক থাকে তো যাই হোক যে গজলটি আমি আপনাদের সামনে পরিবেশন করব একটু বোঝার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর কথা কম কারণ এর নামে লাইভ চলছে পৃথিবীর জমিনে একজন নবী ছিল যিনি বিনা বাপে এই দুনিয়াতে এসেছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে ঈসা রূহুল্লাহ যিনি বিনা বাপে এই দুনিয়াতে এসেছিলেন আর আমার আল্লাহ কত মহান নতুন কালাম তুলে ধরছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন একটু বেশ ঈসা নবী দুনিয়াতে ঈসা নবী বিনা বাপে এলো দুনিয়ায় ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে রায় ঈসা নবী বিনা বাপে এলো দুনিয়ায় ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে রায় সবই আল্লাহ পাকের মহিমা আজ একটু ভেবে দেখো না সবই আল্লাহ পাকের মহিমা আজ একটু ভেবে দেখো না বিনা খুঁটি সাতাশ মানয় কেমন ঝুলে ঈসা নবী গো ঈসা নবী বিনা বাপে এলো দুনিয়ায় ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে রায় তারপরে শোনো কোন ভায়া কোনের মালিক আমার আল্লাহ মেহেরবান এক নিমিষে ধ্বংস করবে চাইলে জাহান কোন ভায়া কোনের মালিক আমার আল্লাহ মেহেরবান এক নিমিষে ধ্বংস করবে চাইলে জাহান সৃষ্টি কুলে আছে সবই খোদার সবই দান সৃষ্টি কুলে আছে যাহা সবই খোদার দান অনন্ত অসীম তিনি চিরজীবী মহান একদিন থাকবে না জগৎ সারা বলছে কোরআনের পারা একদিন থাকবে না জগৎ সারা বলছে কোরআনের পারা থাকবে না ওই চাঁদ সূরজ সবই হবে লয় ক্ষয় ঈসা নবী গো ঈসা নবী বিনা বাপে এলো দুনিয়ায় ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে রায় আপনারা সাজ্জাদের নাম শুনেছেন যে সাজ্জাদ অহংকার করে নিজে জান্নাত গড়েছিল আর ওই জান্নাতে সাজ্জাদ যেতে পারেননি তাই কবি বলছে দেখুন অহংকার করে সাজ্জাদ গড়িল জান্নাত অহংকার করে সাজ্জাদ গড়িল জান্নাত তার কিসমতে ওই জুটলো না গণিতে তার ওই সাথ তার কিসমতে ওই জুটলো না গণিতে তার ওই সাথ জানতো কি রব ছিনিয়ে নেবে অমূল্য হায়াত জানতো কি রব ছিনিয়ে নেবে তার অমূল্য হায়াত আর জানলে পরে গড়তো কি আর সাদেরই জান্নাত জানলে পরে গড়তো কি আর সাদেরই জান্নাত আল্লাহ ঘরে যখন ছাড়ে না আল্লাহ ঘরে যখন ছাড়ে না শোনো মুমিন মুমিনা আল্লাহ ঘরে যখন ছাড়ে না শোনো মুমিন মুমিনা আর অহংকারে ভালো আমল পুড়ে হয় যে ছাই অহংকার যে
করে তার নেক আমল পুড়ে ছাই হয়ে যায়। বলছি কবি ঈসা নবী গো, ঈসা নবী বিনা বাপে এলো দুনিয়ায়। ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে রায়। শেষ কথা শোনো, এই দুনিয়াটা ঘন করে সঙ্গে রে অবুঝ মন, এই দুনিয়াটা ঘনে কেরি সঙ্গে রে অবুঝ মন। সঠিক সময় হলে পরে আসবে তোর মরণ, সঠিক সময় হলে পরে আসবে তোর মরণ। ওই আজাজিলের ফাঁদে পড়ে ঈমান দিও না, কেন কবর হাসর বড়ই কঠিন বলেন রব্বানা, কবর হাসর বড়ই কঠিন বলেন রব্বানা। আজ একটু ভেবে দেখো মন, কত মানুষকে করলি তুই নিজে হাতে দাফন। আজ একটু ভেবে দেখো মন, কত মানুষকে করলি তুই নিজে দাফন। এমপি রহমতুল্লাহ তোর মরণ দাফন কখন এসে যায়। ঈসা নবী গো, ঈসা নবী বিনা বাপে এলো দুনিয়ায়। ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে রায়। সবে আল্লাহ পাকের মহিমা, আজ একটু ভেবে দেখো না, বিনা খুঁটি সাতাশ মানে কেমনি ঝুলে রই। ঈসা নবী বিনা বাপে এলো দুনিয়ায়। ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন করে রায়। শুনলেন এই গজলটি মধ্যে কি ছিল, হাদিস কোরআনের যুক্তি দিয়ে আপনাদেরকে শোনালাম। এবার আসুন, আমার কাছে হলো সময় অনেক মূল্যবান, সময়ের অনেক মূল্যবান, যে সময় চলে যাবে এই সময় আর ফিরে পাওয়া যাবে না। তাই আমি কথা কম গজল শোনাবো বেশি, কারণ আগামী বছর আসবো কিনা বলতে পারবো না। আল্লাহ পাক কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমার মা ও বোনেরা এখানে বসে আছেন, আম্মা জান মা খাদিজার জীবনে আপনারা অনেক ঘটনা শুনেছেন। একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি আপনাদের ভালো লাগবে। দয়ার নবী বললেন, বিবি খাদিজা তুমি এখন হায়াতে বেঁচে আছো, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তোমার আত্মীয় স্বজন আসবে জিজ্ঞাসা করবে খাদিজা তুমি কেমন আছো। কিন্তু খাদিজা তুমি যদি মারা যাও ওই 3.5 হাত কবরে তোমাকে রেখে আসবে, সেদিন তোমার কেউ খোঁজ নেবে না। এই কথা বলার পরে আম্মা জান রোনাদারি করে কাঁদছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নবীকে দেখে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার বাড়িতে আসুন, আপনার সাথে দুটি কথা আছে। মা খাদিজাকে বললেন, বিবি খাদিজা আজকে যাওয়ার মতন আমার সময় নেই, আগামী কাল তোমার সাথে দেখা করব। মা খাদিজা বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আজ রাতে আমি মরে যাই, যদি আজ রাতে আমি মরে যাই, শেষ বিদায় দাবি থাকিবে বাকি, হবে না বলা আমায়, হবে না বলা আমায়। শুনিয়া নবী বলে ও বিবি অমন কথা তুমি বলো না। আসিয়া কাছে বলে বিবিকে কি তোমার বেদনা, কি তোমার বেদনা। ঘরের মধ্যে ঢুকিয়ে চাঁদ মুখের দিকে তাকিয়ে বলছে আম্মা জান, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আর যা কিছু দিয়েছো আমার আমি পেয়েছি চাওয়ার বেশি, পেয়েছি চাওয়ার বেশি। ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আপনার সঙ্গে বিবাহের পরে আমি খাদিজা চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। এই কথা কি বলুন তো?
আমাদের ঘরের খাদিজার কি মানে যে স্বামী তুমি আমাকে যা দিয়েছো গরিব কিন্তু চাওয়ার থেকে বেশি পেয়েছি, এই কথা যদি স্বামী খুশি হয়ে যায় ওই বিবির উপরে আমার আল্লাহ স্বয়ং খুশি হয়ে যায়। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন, শুনে নুরুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নিল ওই দেখো না, আর মহা খুশিতে বলে বিবিকে ধন্য মোর জীবন খানা, ধন্য মোর জীবন খানা। তাহলে আমি আসি, বলছে বিবি খাদিজা আমি তাহলে আসি। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের জীবনে আমি শেষ দাবি রাখবো, আর কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আজকের আমার জীবনের কয়েকটা দাবি, শেষ দাবি, আর কোনোদিন কোনো দাবি রাখবো না। কি? ওই কবর যখন সোয়াবে আপন ইয়া রাসূল মোর লাশখানা তিনি মতো করে মাটি দেওয়ার পরে যেন আপনি চলে যাবেন না, যেন আপনি চলে যাবেন না। মানুষ মারা গেলে মায়াতকে কবরে দাফন করে আমরা মাটি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়ে আমরা সবাই চলে আসি। আর আম্মা জান বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমার লাশকে যখন দাফন করবেন, দাফন করার পরে আপনি কবরটা ছেড়ে আসবেন না, একটু চেয়ে দেখো নবী খাদিজা বিবির কবরখানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটাই দিলে তামান্না, এটাই মনে বাসনা। এই কথা বলার পরে ঠিক গুনে গুনে 3.5 মাস পরে আম্মা জান বিদায় হয়ে গেল। ঠিক কবরে লাশকে রেখে সমস্ত সাহাবা চলে আসলেন, আর আল্লাহ রাসূল চুপটি মেরে কবরের কাছে দাঁড়িয়ে আসলেন। গজল অনেক বড় গজল, আমি সংক্ষিপ্ত করে সারমর্মটা তুলে ধরছি আপনাদের সামনে। যখন কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, সিনা মুবারকে মাটি চাপ দিচ্ছে, রব্বুল আলামিন বলছে মেহবুব খোদা বলে নুরুল হুদা, আর কে দোনা দোস্ত তুমি, আর কে দোনা হাবিব তুমি, কেন সব কিছুই আমি সইতে পারি কিন্তু হাবিব গো তোমার কান্না সইতে পারি না আমি, তোমার কান্না সইতে পারি না আমি। রব্বুল আলামিন মা খাদিজার কবরকে হুকুম করছে। কি হুকুম করছে শোনো, ওরে খাদিজার কবর ধর না সবর, ওরে খাদিজার কবর ধর না সবর, বন্ধুর মনে আঘাত ও তুই দিবি না, আর বন্ধু আমার কাঁদিলে পরে নড়ে যায় মোর আরশ খানা, নড়ে যায় মোর আরশ খানা। এই কথা বলার পরে আম্মা জানের কবরটা চওড়া হয়ে গেল, বড় হয়ে গেল। ওই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। কি নিয়ে উঠবেন? ওই কবর ঘরে যেতে সবারে হবে মুমিন মুমিনা, কি নিয়ে উঠবি হাসরে, কেন মোদের গুনাই ভরা আমলনামা, গুনাই ভরা আমলনামা। ওরে রহমতুল্লাহ তোর কবরে, ওরে রহমতুল্লাহ তোর কবরে, কি হবে
কেউ জানে না। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, বলেন শাহে মদিনা, বলেন শাহে মদিনা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, যে কবরে ধরা পড়ে যাবে ওই ব্যক্তি মিজানে হাসরে পুলিশ রাতে ধরা পড়ে যাবে। দয়ার নবী আবার বললেন, যে কবরে ছাড় পেয়ে যাবে হাসরে মিজানে পুলিশ রাতে ছাড় পেয়ে যাবে। বুঝে গেল? আমি খুবই সংক্ষিপ্ত করে আপনাদের সামনে উপস্থাপন করছি গজল। সময়ের অনেক মূল্য আমি আগে বলেছি, আমি সময় নষ্ট করতে পারি না। আমার কমিটি ভাইরা হাড় ভাঙা কষ্ট করে এই সামিয়ানা করেছে, রক্ত পানি করে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে এই মজমা দিয়েছে, আজকে রহমাতুল্লাহকে এনেছে। আমি সময় নষ্ট করব না। তাই আসুন আমি আরেকটি গজল শোনাচ্ছি, বাস্তবের সাথে মিলে যাবে, নতুন কালাম। তারপরে স্বপ্না পারভিন আপনাদের প্রতি কালাম শোনাবে, আলামিন আছে, আরো সুন্দর সুন্দর তাফসীরে কালাম শোনাবো। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে, কিন্তু সমস্ত নবী রাসূলের ইমাম করেছে আমার দয়ার নবীকে। তাই কবিতা ছন্দের মাধ্যমে তুলে ধরছে, একটু মনোযোগ দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। আল্লাহ এই দুনিয়াতে বহু নবী পাঠিয়েছে, আল্লাহ এই দুনিয়াতে বহু নবী পাঠিয়েছে, সবার ইমাম আমার মুস্তাফাকে করেছে, সবার ইমাম আমার মুস্তাফাকে করেছে। আর স্বয়ং আল্লাহ মোর নবীর মেরাজ করিয়েছে। আর জান্নাত দোজো নবী নিজের চোখে দেখে এসেছে। আল্লাহ এই দুনিয়াতে বহু নবী পাঠিয়েছে, আর সবার ইমাম আমার মুস্তাফাকে করেছে। এটা ফেতনা জামানা চলছে বাবা মায়েরা, খুব গুরুত্ব দিয়ে শুনুন গজলটি। যখন আপনি আমাকে দাওয়াত করছেন, একটু বুঝে দিচ্ছি, আকল সমঝদার আদমি ইশারা মে কাফি হ্যায়। আপনি আমাকে দাওয়াত করেছে, আপনার বাড়ি মেহমান আমি, তাহলে আপনি আমার সামনে আসবে না, এটা কি হতে পারে? এটা পাগলও বলবে না। কিন্তু বর্তমান সমাজে কিছু ওলামা বলছে যে দয়ার নবী আল্লাহর সঙ্গে মেরাজ হয়েছে, হক, কিন্তু নবীর সঙ্গে আল্লাহর পর্দার মাঝখান থেকে দেখা করেছিল, দিদার করেনি, পর্দার আড়াল ছিল। এটা সম্পূর্ণ ভুল। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার দয়ার নবী দু জাহানের বাদশা স্বয়ং আল্লাহর সাথে দিদার করেছে, জিবরাইলের সাথে গিয়ে জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে, তারপরে এসে দুনিয়ায় উম্মতকে জানিয়েছে সেই খবরগুলো। কি কি খবর জানিয়েছে শুনুন। আল্লাহর বাণী কোরআন খানি, এই কথা সবাই জানে। কোরআন আল্লাহর বাণী, এটা কেউ অস্বীকার করবে না, কেউ বলবে না যে এটা নবী রাসূলের বাণী, কারণ এটা আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই কোরআন সব আল্লাহর বাণী। এই কোরআন কোথায় ছিল? লাহে মাহফুজে ছিল। তাই বলছে কবি শুনো, আল্লাহর বাণী কোরআন খানি, এই কথা সবাই জানে, তবে আজ নিজের বুকে হাত রেখে, আজ নিজের বুকে হাত রেখে বলো কজনাই মানে। ও কোরআন বাণী কোরআন খানি আল্লাহর বাণী, এই কথা সবাই জানে, আজ নিজের বুকে হাত রেখে বলো কজনাই মানে। এবার প্রশ্ন আসবে, কেন তোমরা কোরআন তো মানি, কোরআনকে না মানলে তো কাফের হয়ে যাবে, কেমন তুমি কোরআন মানো? এসো তার প্রমাণ দিয়ে যায়, প্রমাণ দেব ইনশাআল্লাহ কোরআন থেকে। কি বলছে আল্লাহ কোরআনে? সুদ খাওয়া হারাম করেছে, এই সুদের মাঝে সবাই জড়িয়ে যাচ্ছে। আপনি কোথায়
এই সুদ ছাড়া, সুদ যদি 1 টাকা খান 100 বার মায়ের সঙ্গে যা বললে যে গুনাহ হয় সেই গুনাহ আল্লাহ আপনার আমলনামায় দেবে। আর এই কোরআনে বলছে সুদ তুমি খেও না, আর সুদ যদি তুমি খাও তোমার ইবাদত কবুল হবে না। আজকের এত কাঁদে মুসলমান, ইবাদত কবুল হয় না কেন? এই জায়গাগুলো আপনি ঠিক করুন। সুদ খাওয়া হারাম করেছে, এই সুদের মাঝে সবাই জড়িয়ে যাচ্ছে। আর হারাম হালাল বেঁচে যে জন চলিছে, ওই হারাম হালাল বেঁচে যে জন চলিছে, আর তারাই তো আল্লাহর মেহবুব হয়েছে। হারাম হালাল বেঁচে যে জন চলিছে, আর তারাই তো আল্লাহর মেহবুব হয়েছে। স্বয়ং আল্লাহ মোর নবীর মেরাজ করিয়েছে, আর জান্নাত দোজখ নবী নিজের চোখে দেখেছে। আল্লাহ এই দুনিয়াতে বহু নবী পাঠিয়েছে, আর সবার ঈমান আমার মুস্তাফাকে করেছে। এবার দেখুন আমার দয়াল নবী দুজাহানের বাদশা মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে আসলেন, নামাজ আনলেন, রোজা আনলেন এবং আরো বিভিন্ন ইসলামের জিনিস আনলেন, এবং উম্মতকে বললেন উম্মত শোনো, আমার শেষ জামানায় একটা জামানা আসবে, আমার উম্মতদের মধ্যে 73টা দল হয়ে যাবে। আপনারা তাকিয়ে দেখুন, আহলে হাদিস, আহলে কোরআন, জামাতি, ইসলামী, তাবলীগ, বেরেলি, দেওবন্দি, কত দেখবেন দল, কিন্তু কোন দল জান্নাতি? নবীও সেটা বলেছে। নবী যা বলেছে মিলে গিয়েছে, মিলে যাচ্ছে আর মিলে যাবে। কি বলছে শুনুন হাদিস, মহানবীর ভবিষ্যৎবাণী তিনি যা কিছুই বলেছে সব কিছুই মিলে গিয়েছে, আজও মিলে যাচ্ছে। গো মহানবীর ভবিষ্যৎবাণী তিনি যা কিছু বলেছে সব কিছু মিলে গিয়েছে, আজও মিলে যাচ্ছে। কি বলেছে? আলেম সমাজ বেড়ে যাবে, 73 ফেরকায় ভাগ হইবে। আলেম সমাজ বেড়ে যাবে, 73 ফেরকায় ভাগ হইবে। এবার দেখুন 73 তো ফেরকা হয়ে যাবে, কিন্তু আপনি আমি তো সাধারণ মানুষ, আমরা কোন দিকে যাব? তাই বলছে দেখুন, সাধারণ মানুষ আমরা, সাধারণ মানুষ গোলক ধাঁধায় পড়েছে, আর ঈমান বাঁচানো কঠিন দিন আজ এসেছে। ঈমান বাঁচানো কঠিন দিন আজ এসেছে। স্বয়ং আল্লাহ মোর নবীর মেরাজ করিয়েছে, আর জান্নাত দোজখ নবী নিজের চোখে দেখেছে। আল্লাহ এই দুনিয়াতে বহু নবী পাঠিয়েছে, আর সবার ইমাম আমার মুস্তাফাকে করেছে। আপনি ভাবছেন কিয়ামত অনেক দূরে আছে? না না, কিয়ামত খুব সন্নিকটে আছে। কারণ এই কিয়ামতের আলামত একটা প্রকাশ পেয়ে গেছে। গত 2-1 দিন আগে ভূমিকম্প হয়েছে, ঘন ঘন ভূমিকম্প হবে। দয়াল নবী বলল সেটা হলো কিয়ামতের আলামত, বেপরদা হয়ে গাড়ি চলবে। তারপরে এই সমস্ত আলামত দেখে এখনো যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের খুবই কষ্ট আছে। সচেতন হন। কবি বলছে দেখুন, কিয়ামত নিকটে রে ভাই, যার আলামত বহু প্রকাশ পেল, শোন কোরআন হাদিস সিনাই ধরে আজ প্রতিটি কদম তোলো। গো কিয়ামত নিকটে রে ভাই, যার আলামত বহু প্রকাশ পেল,
আজ কোরআন হাদিস সিনাই ধরে প্রতিটি কদম তোলো, কারণ চারিদিকে শুধুই ফিতনা, চারিদিকে শুধুই ফিতনা, দাজ্জালের ফিতনা বড় শোনো না। আপনারা দাজ্জালের নাম শুনেছেন না? হ্যাঁ, এই দাজ্জালকে কতল করবে ঈসা রূহুল্লাহ। তিনি আসমানে আছে, আসলে দুনিয়ায়। আল্লাহর নবী আসার আগে যত নবী এসেছে প্রত্যেক নবী উম্মতকে সাবধান করেছে যে দাজ্জালের ফিতনা হলো বড় ফিতনা। তাই বলছে দাজ্জালের ফিতনা বড় শোনো না। আল্লাহ ওহী দিয়ে জিবরাইলকে পাঠিয়েছে, তাই নূর নবীজি হাদিস পাকে বলেছে, স্বয়ং আল্লাহ মোর নবীর মেরাজ করিয়েছে, আর জান্নাত দোজখ নবী নিজের চোখে দেখেছে। আল্লাহ এই দুনিয়াতে বহু নবী পাঠিয়েছে, সবার ইমাম আমার মুস্তাফাকে করেছে। শেষ কথা শোনো, আজ তাকিয়ে দেখো সারা দুনিয়ায় মার খাচ্ছে মুসলমানেরা। ইমাম মেহেদী আসার পরে ফিরবে শান্তির ধারা। আজ তাকিয়ে